আমার চেতনা এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে লক্ষ মুজিব করে করে এক মুজিব একান্তরে এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম নেবে লক্ষ মুজিব জন্ম নেবে এক মুজিবের রক্ত থেকে জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা। আমি সেই স্পর্ধিত স্লোগান উচ্চারণ করেছি, আপনারাও করেছেন। যে স্পর্ধিত স্লোগানের সূত্র ধরে, যে স্পর্ধিত স্লোগানে উজ্জীবিত হয়ে অনুপ্রাণিত হয়ে সমগ্র 7.5 কোটি বাঙালি 1971-এর মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আজকে হায়নার দল দেশ বিদেশ থেকে একাত্ম হয়েছে। বাঙালি জাতির প্রগতিশীলতাকে তারা দাঁত দিয়ে বিলীন করে দিয়ে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে কায়েম করার জন্য এসবের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। তারই অংশ হিসাবে তারা শত শত মিথ্যা খুনের মামলা দায়ের করেছে। সারা বাংলার প্রগতিশীলতার শেষ ঠিকানা আমাদের আওয়ামী লীগ সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা। তারা টার্গেট করে দেশের প্রগতিশীল রাজনৈতিক নেতা কর্মীদেরকে, তারা টার্গেট করেছে দেশের প্রগতিশীলতার আতুরঘর ধর্মান্ধ পাকিস্তানি আমলে যে সংগঠন বাঙালি জাতিকে, বাঙালি তরুণ সমাজকে উজ্জীবিত করেছিল, উদ্দীপিত করেছিল, প্রগতিশীল চিন্তা চেতনার আলোকে সৃষ্টি করেছিল একটি জাগরণ। যে জাগরণে আমরা স্বাধীন হয়েছি, লাভ করেছি স্বাধীন বাংলাদেশ। তারা নিষিদ্ধ করতে চায় সেই স্বাধীন বাংলাদেশকে। সুধী মণ্ডলী, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আজকের বাংলাদেশে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা, যার হাত ধরে গত 15 বছরে অসম্ভব উন্নয়ন সাধনের মাধ্যমে একটি প্রগতিশীল দেশ এবং জাতি হিসাবে আমরা বিশ্বের মধ্যে পরিচিত হচ্ছিলাম। আমাদের দেশের প্রগতিশীলতার দিকে, উন্নয়নের দিকে যখন জাতি অগ্রসর ছিল, তখনই একটা মামুলি ছাত্র আন্দোলনের নামে দেশ এবং বিদেশের নানামুখী চক্রান্তে সরকারের পতন ঘটানো হয়। একটা পার্টি যখন সরকারে থাকে, তখন সে চাইলেই যে কোনো পরিবেশকে যে কোনো ভাবে মোকাবিলা করতে পারে না। যখন একটা বিশাল ষড়যন্ত্র দানা বেড়ে উঠে, অনেক সময় সরকারের এই ক্ষেত্রে পরাস্ত হয়ে যায়। এরকম একটা পরিস্থিতিতে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশের দায়িত্ব গ্রহণ করেছে। কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকে যেভাবে দিনে দুপুরে হাজার হাজার মানুষকে খুন করা হচ্ছে, জবাই করা হচ্ছে, দেশের মানুষের মধ্যে আজকে শান্তি নাই। আজকে সমস্ত দেশ একটা মামলার রাজ্যে পরিণত হচ্ছে এবং কাদের উপর মামলা দায়ের করা হচ্ছে? দেশের সকল প্রগতিশীল রাজনৈতিক নেতাকর্মীদের উপর এবং সকল প্রগতিশীল মানুষের উপর। আর কারা জেল থেকে মুক্তি পাচ্ছে আমরা দেখছি 5 আগস্টের পর থেকে। সমস্ত জঙ্গি কর্মকাণ্ডের মাধ্যমে যারা জেলের মধ্যে ছিল, দেশের শীর্ষ সন্ত্রাসীরা যারা জেলের মধ্যে ছিল, তাদেরকে বিনা বিচারে সকলকে মুক্তি দিয়ে দেওয়া হচ্ছে। আজকে দেশের মানুষ শান্তিতে নাই। মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে 200টি হত্যা মামলার বেশি মামলা দায়ের করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। আজকের বাংলাদেশে বিরাজনীতিকরণের লক্ষ্যে যে ছাত্র সংগঠনের হাত ধরে 1948 থেকে 1952 পর্যন্ত আমাদের সেই ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলন সফলতা লাভ করেছিল, সেই ছাত্রলীগকে আজকে নিষিদ্ধ করা হয়েছে। যে ছাত্রলীগের হাত ধরে আমরা 60-এর দশক 50-এর দশকে স্বাধীনতা আন্দোলন জাগ্রত হয়েছিল, বাঙালির জাতিসত্তা এবং জাতীয়তাবাদের চেতনার জাগরণ করেছিল, যে ছাত্র সংগঠনের হাত ধরে 1971-এর মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতি বিজয় অর্জন করেছিল, সেই মহান ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নানা অজুহাতে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দকে অকাতরে জেলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় সাবেক বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং 80-র দশকে তিনি ডাকসু নির্বাচনে বিপি হিসাবে নির্বাচিত হয়ে সমগ্র বাঙালির তরুণ সমাজের মধ্যে প্রগতিশীল রাজনীতি চেতনার একটা জোয়ার বইয়ে দিয়েছিলেন। সেই মহান নেতা, যার সমগ্র জীবনের প্রায় 60 বছরের রাজনৈতিক জীবনে কোনোদিন দুর্নীতির দ পর্যন্ত তাকে টাচ করতে পারেনি, অর্থের প্রতি কোনো মোহ কিংবা আগ্রহ যার নেই,
এই ধরনের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদকে তিনি কানাডায় ছিলেন, আমেরিকায় ছিলেন, গত এপ্রিল মাস থেকে অগাস্ট মাসে তিনি দেশে গেলেন। তাকে বিনা অপরাধে তাকে বাংলাদেশ ছাত্রলীগের কেবলমাত্র সাবেক সভাপতি থাকার কারণে তাকেও গ্রেপ্তার করে জেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। এই সমস্ত সরকারের অপকর্ম এবং যে ফ্যাসিস্ট শাসন বাংলাদেশে কায়েম করেছে তারই আলোকে আজকের এই প্রতিবাদ সমাবেশ। আমরা মনে করি আমাদের এই প্রতিবাদ সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের কণ্ঠ হাজারো কণ্ঠ হয়ে সমগ্র বিশ্বব্যাপী বাঙালি জাতির মধ্যে আলোড়ন সৃষ্টি করবে, প্রতিবাদী রাজনৈতিক চেতনার উন্মেষ সৃষ্টি করবে এবং জয় সৃষ্টি করবে। তারই আলোকে আজকের এই সমাবেশ। আজকের এই প্রতিবাদ সমাবেশে সভাপতির আসন যে যে স্থানে আছে, আপনারা কেবলমাত্র এসে বক্তব্য দিবেন এই ডায়াসে দাঁড়িয়ে। আমরা এই অবস্থায় সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক রাজপথ কাঁপানো ছাত্র নেতা, সাবেক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য এবং সিলেটের এমসি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল হাসিব মামুন সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ বাংলাদেশে এত ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র একজন মানুষকে দিয়ে, তার নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান। বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীন বাংলার মহান স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে যখন ৭১-এর সেই জাতীয় এবং আন্তর্জাতিক পরাজিত শক্তি ৭৫ পরবর্তীতে তারা চেয়েছিল একবার এই নাম এবং এই চেতনাকে বিশ্ব মানচিত্রের বুক থেকে যেন নিঃশেষ করে দিতে, তারা পারে নাই। আমরা গর্জে উঠেছিলাম, আমরা জেগে উঠেছিলাম। এবার আবার সেই পুরনো শত্রু আন্তর্জাতিক পর্যায়ে যারা বাংলার স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা পাকিস্তানকে অস্ত্র দান করেছিল, অর্থ দান করেছিল, তারা একদিকে, আর বাংলার সেই পুরনো হায়নারা আরেকদিকে, যারা ৭১-এ বাঙালি জাতির স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, পাক বাহিনীর দূষণ হিসাবে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়েছিল, আমাদের মা বোনদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করেছিল, আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। এই একই চক্রান্ত, একই নেশ, একই জাল, এক জায়গায় এক চিন্তা থেকে সবকিছু যখন হচ্ছে, আমরা এসবের তীব্র প্রতিবাদ জানাই। এই প্রতিবাদের অংশ হিসাবে বাংলাদেশ ছাত্রলীগ ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করেছিল। সেই ছাত্রলীগ প্রতিষ্ঠার মূল লক্ষ্যই ছিল যে একটা স্বাধীন বাঙালি জাতিসত্তা। ক্রমে দীর্ঘ ২৩ বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের সংগ্রামীরা, বাঙালির কীর্তিমান পুরুষেরা এ দেশকে স্বাধীন করেছেন। বিনিময়ে আত্মাহুতি দিতে হয়েছে অসংখ্য প্রাণ, অসংখ্য প্রাণের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতা আনয়নের নেতৃত্ব দান করেছে ছাত্ররা। আজকে যখন প্রশ্ন উঠেছে ছাত্রলীগ নিষিদ্ধকরণে, এটা একটা বিরাট ষড়যন্ত্র এই জাতির বিরুদ্ধে। আজকে গৌরব দীপ্ত চিত্তে এখন আপনাদের সম্মুখে বাংলাদেশ ছাত্রলীগের দলীয় সঙ্গীত পরিবেশন করা হবে। আমি সকলকে দাঁড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগের দলীয় সঙ্গীত উপভোগ করার জন্য শিক্ষা শান্তি প্রগতির নামে মুজিবের সৈনিক, ওরা মুজিবের সৈনিক, ওরা মুজিবের সৈনিক, কাঁপিয়ে তুলবো সারা চরাচর, কাঁপাবো দিক বিদিক, ওরা কাঁপাবো দিক বিদিক, ওরা কাঁপাবো দিক বিদিক। ছাত্রলীগ জয় জয় ছাত্রলীগ, ছাত্রলীগ জয় জয় ছাত্রলীগ। শিক্ষা শান্তি প্রগতির নামে মুজিবের সৈনিক, ওরা মুজিবের সৈনিক, ওরা মুজিবের সৈনিক, কাঁপিয়ে তুলবো সারা চরাচর, কাঁপাবো দিক বিদিক, ওরা কাঁপাবো দিক বিদিক, ওরা কাঁপাবো দিক বিদিক। ছাত্রলীগ জয় জয় ছাত্রলীগ, ছাত্রলীগ জয় জয় ছাত্রলীগ। সারা
মুজিবের সৈনিক ওরা মুজিবের সৈনিক কামিয়ে তুলবো ছাড়াছাড় কামাবো দিক ওরা কামাবো দিক ওরা কামাবো দিক ছাত্রলীগ জয় জয়